আর ওই কবর প্রতিদিন ডাকে কি ডাকে না জোরে বলুন। আপনারা শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার উম্মতি একবার যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনে কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন। আমার নবী বলে গেলেন, কবরের ভিতরে নয় একটা নয় দুটো নয় 99টা আল্লাহ সব মুসাল্লাত করে রাখবেন। ও মুসলমান গো, এবং ডানের মাটি বায়ে যাবে, বামের মাটি ডানে যাবে। আপনাকে এরকম করে পিছায় করবে, যেমন মেশিনে গম দিলে যেমন ময়দা তৈরি হয়ে যায়, আপনার আমার শরীরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেবে। আরে কবর প্রতিদিন ডাকে, ডাকে না ডাকে না? কথা কন আছে গজব। আল্লাহু আকবার। কার ভরসায় আছো রে মন, কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমায় রঙেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি ও সজন, খবর পেয়ে আসবে আতি ও সজন। তোমার চারি পাশ বসে তারা করিবে কান্দ। ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও মুসলমান দরদি গো, কবর তো প্রতিদিন ডাকে। আর কবর বলে আমি কিনে মকড়ের ঘর, আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না, আমি খালি চিনি আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যারা ভালো আমল করবা, ভালো কর্ম করবা, ভালো আমল ভালো কর্ম করবা, ও মুসলমান গো, কবর তাদের সঙ্গে সুখময় জায়গা হয়ে যাবে। আর যারা ভালো আমল ভালো কর্ম করবে না, কবর তাদের জন্য বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ নবীর কলিজার টুকরা নয়নের মণি মা ফাতেমার ঘটনা বলি। আল্লাহ নবী যখন বাড়ি থেকে বেরিয়ে বিদেশের দিকে সফরে যেতেন, সর্বপ্রথম ফাতেমাকে দেখা করতেন। আবার তিনি যখন সফর থেকে বাড়ি ফিরতেন, সর্বপ্রথম ফাতেমাকে দেখা করতেন। একদিন আল্লাহর নবীর বিটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ও মুসলমান, হযরতে আবু জান গেফারি একজন নবীর সাহাবা কবরের কাছে গিয়ে বলে, কবর রে, আজ একজন এমন একজন নারীকে রাখা হবে যিনি হলেন জান্নাতের সরদারিনী, তিনি হলেন খাতুনে জান্নাত।
হযরতে ফাতেমা কবর তুমি তার সঙ্গে সুন্দর করে ব্যবহার করবা। কবর কোন উত্তর নাই। দ্বিতীয়বার বলে কবর এমন একজন নারীকে রেখে যাব যে নারী হলো হযরতে হাসান হোসেনের মা। খবর উত্তর দিল না। দ্বিতীয়বার হয়ে গেল, তৃতীয়বার বলা হলো খবর এমন একজন নারীকে কবরে রেখে গেলাম যে নারী হলো হযরতে হাসান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। খবর উত্তর দিল না। চতুর্থবার বলে খবর এমন একজন নারীকে রেখে গেলাম যিনি হলেন বিশ্ব নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন। তিনার কলিজার টুকরা ফাতেমাকে রেখে গেলাম। খবর উত্তর দিয়ে বলে, ও আলী, ও আবু জার, শোনো, আমি খোদার কসম করে বলি আমি কাউকে চিনি না, আমি চিনি আমল। আমল যদি ভালো হয় আমি কবর তাকে চিনবো, আর আমল যদি গোলমাল হয়ে যায় আমি কবর কখনোই তাকে চিনতে পারবো না। এ বাবা, যিনি জগৎ জননী, হ্যাঁ, জান্নাতের সরদারিনী, যিনি হাসান হোসাইনের মা, যে হাসান হোসাইনের কথা আপনাদেরকে কি শোনাবো। হযরতে হাসান হোসেন যারা হলো জান্নাতের পাহারাদার। যতক্ষণ পর্যন্ত হাসান হোসেন না সরবে আপনি আমি জান্নাতে যেতে পারবো না। জান্নাতের পাহারাদার হলো হাসান হোসেন, তারা মুসলমান। কি ঘটনা তাদের শোনাবো। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় নবীর লাতি এবং কত বড় সাহাবা জেনেলেন। একদিন বিশ্ব নবীর সাহাবা একরামদেরকে নিয়ে মসজিদে নববীতে বসা। কে বসেছেন? বিশ্ব নবী। সাহাবা একরামদের সামনে বয়ান করছেন, বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে হযরতে হোসেন হাজির। বিশ্ব নবীর গলা কানা গিয়ে চেপে ধরলেন। নবীজি বলে, নানু ভাই তুমি কেমন আছো? বলে, আমি ভালো। হযরতে হোসেন বলল, নানু ভাই আজ আমি কিছু প্রশ্ন করতে চাই। বলে, প্রশ্ন কি করবা? তুমি ছোট মানুষ। বলে, নানু ভাই ছোট হলো তো কি হলো, আমি যে প্রশ্ন করব তোমার একজন সাহাবা উত্তর দিতে পারবে না। সুবহানাল্লাহ বলো, বলো কি নানু ভাই? আমার এতগুলো সাহাবাকে উত্তর দিতে পারবে না, এমনকি নানু ভাই আপনিও দিতে পারবেন না। সাহাবারা চমকে উঠেছে, সর্বনাশ, এই পিচ্চি ছেলে কয় কি রে? আমরা পারলুম না, বিশ্ব নবী, নবীর সামনে বলছেন আপনিও পারবেন না। হযরত ওমরের রাগ হয়ে গেছে। হযরত ওমর আলীকে ডেকে বলে, আলী তোমার বেটা হোসাইনকে টানো, নাহলে একটা কিছু হয়ে যাবে। আল্লাহর নবী বলে, ইজলিস, বসে যাও ওমর, বসে যাও। হযরতে হোসেন বলে, নানু ভাই আপনার এই বেয়াদব সাহাবাটা কি বলে? চুপ, সর্বনাশ, হযরত ওমরকে বেয়াদব কম কথা। যে হযরত ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান কতদিন যায় না? জোরে বলো, কতদিন? 40 দিন। 40 বিশ্ব নবীর গলা কানা চেপে ধরে বলে, লালু ভাই আমি কিছু প্রশ্ন করব, আমি আপনার থেকে কম দামি নয়। নানু ভাই আপনি তো দামি, আমি আপনার থেকেও কিছু কমা নয়। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। মোটা হবে না বলুন? হ্যাঁ, এই পিচকি বলে কি রে? নবীর সামনে তর্ক করে। কিন্তু লালনে দাদু নানা লাতি, এই নানা লাতির মহব্বত বড় মহব্বত বাবা, ঠিক কিনা জোরে বলো? বিরাট
মহব্বত। ও মুসলমান, ঘটনা আপনারা জানেন, আল্লাহর নবী একদিন আল্লাহর নবী লাতি হাসাইন বলছেন, আনুগো রাস্তা দিয়ে কত ছেলেকে দেখি ঘোড়ায় করে ছেলেকে চড়িয়ে নিয়ে বেড়ায়, কত আনন্দ পায়, কিন্তু আমরা কি ঘোড়া পাবো না? আমরা কি ঘোড়ার পিঠে চড়তে পাবো না? বিশ্ব নবী হামাগুড়ি দিলেন। হামাগুড়ি বুঝেন তো? হামাগুড়ি বুঝেন তো? হ্যাঁ, হামাগুড়ি দিলেন। হযরত হোসেনকে বিশ্ব নবীর পিঠে আপনার নিয়ে নিলেন। বিশ্ব নবী পিঠে করে নিয়ে হোসেনকে নিয়ে হামাগুড়ি দেয়। হযরত হোসেন বলেন, আলু ভাই, এ ঘোড়া তো সে ঘোড়া নাই। বলে কেন? সে ঘোড়ার তো মুখে লাগাম থাকে, আর সে তো টম 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 করে চলে। বিশ্ব নবীর মুখের ভিতর দিয়ে গামছা দেওয়া হলো। হযরত হোসেন পিঠের উপর চড়ে ঘোড়ার মতন টান্ডায়। হযরত ফাতেমা তিনি দেখতে পেয়েছেন, দৌড়তে দৌড়তে এসে হযরত হোসেনের গালে চড় দিয়ে দিলেন। গালে চড় দিয়ে বলল, বেয়াদব ছেলে, আমার আব্বাকে তুই কষ্ট দিস, তুই আমার তোর নানু ভাইকে তুই কষ্ট দিস। এই কথা যখন বলা, বিশ্ব নবীর চোখ দিয়ে ছোট ছেলের মতো ঝরঝর 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 করে পানি ঝরে যায়। আল্লাহ নবীর কান্না দেখে মা ফাতেমা বলে, আব্বু গো, বলে আব্বা জান, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন? বলে, ও বিটি, আজকে তুই আমার মেরে ডান দিকের পাঁজর ভেঙে দিয়েছি। বলে, আব্বা আমি আপনাকে কখন মারলাম? আমি তো আপনাকে মারি নাই। বলে, মারিস নাই? বলে না। বলে, যদি না মারতি তাহলে আমার বাম ডান দিকের পাঁজর ভাঙিয়ে দিতিস না রে মা। বলে, কিরকম করে ভেঙে দিলাম? বলে, ও ফাতেমা, হযরত হোসেন হলো আমার ডান দিকের পাঁজর, আর হযরত হাসান হলো আমার বাম দিকের পাঁজর। হযরত হাসান হোসেনকে যারা কষ্ট দেয়, তারা কাল কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। বলো সুবহানাল্লাহ। হযরত হুসাইন কত দামি, ফাতেমা তুমি শুনবা, ও ফাতেমা শোনো, হযরত হোসেন কত দামি। মসজিদে নববীর ভিতরে সাহাবারা বসা, আল্লাহর নবীকে বলছেন, নানু ভাই আমি আজকে কিছু প্রশ্ন আপনাকে করতে চাই। বলে, কি প্রশ্ন করবা নানু ভাই? বলে, নানু ভাই বলুন তো বলুন, আপনি দামি না আমি দামি? বিশ্ব নবী বলে, হোসেন রে, আমি তো সব থেকে তোর থেকে দামি। বলে, না 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 নানু ভাই, আমি আপনার থেকে দামি। বলে, কোন দিক দিয়ে তুমি দামি? বলে, নানু ভাই বলুন তো, আপনার মা আমার মা, আপনার মা আপনার মা আর আমার মা, আপনার মার নাম কি? আপনার মার নাম কি আর আমার মার নাম কি আপনি জানেন? বিশ্ব নবী বললেন, আমার মায়ের নাম হলো আমিনা। বলে, খালি আমি? শেষ? এতটুকু? আপনি আমার মাকে চিনেন? আপনি আমার মা সম্পর্কে আপনার ধারণা আছে? আপনি আমার মাকে চিনেন? বলে, আমার মা হলো খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, জগৎ জননী হযরতে মা ফাতেমা। তাহলে নানু ভাই বলুন না, বলুন আপনার মায়ের দিক থেকে আপনি বড় না আমি বড়? বিশ্ব নবী বলে, নানু ভাই তুমি তোমার মায়ের দিক থেকে তুমি বড়। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয়বার বলে, নানু ভাই আপনার আব্বা আর আমার আব্বা বলুন তো নানু ভাই, কার আব্বা সব থেকে দামি আর আপনার আব্বার নাম কি? বলে, আপনার আব্বার নাম বলুন। বলে, আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ। বলে, খালি আব্দুল্লাহ? খালি আব্দুল্লাহ? এটাই শেষ? কজনে চিনে?
কিন্তু আপনি আমার আব্বাকে কি চিনেন? আমার আব্বার নাম কি আপনি জানেন? আমার আব্বাকে যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, পৃথিবীর সমস্ত কাফেরদের যিনি দুশমন, যিনি যাকে শের খোদা বলা হয়, যার নাম হলো হযরত আলী, যাকে আল্লাহ সুবহানাল্লাহ আপনি চিনেন। আর আমার বাপকে সারা বিশ্বের লোক জানে, চিনে। বলুন গো নানু ভাই, আপনি আপনার বাপের দিক থেকে আপনি বড় দামি না আমি দামি? বিশ্বনবী বলে, নানু ভাই তুমি সব থেকে বাপের দিক থেকে বড় দামি। সুবহানাল্লাহ বলো। 2 নম্বর হয়ে গেল। 4 নম্বর বলুন তো নানু ভাই, আপনার নানি আমার নানি, আপনার নানির নাম কি? আর আমার নানিকে আপনি চিনেন? বিশ্ব নবী দয়ার নবী বললেন, ও নানু ভাই আমার নানির নাম অমক। বলে সামান্য আর নাই? বলুন তো নানু ভাই আপনার নানিকে কজনে চিনে? কিন্তু আপনি আমার নানিকে কি চিনেন? বলে কি তোমার নানির নাম? বলে আমার নানির নাম যাকে বলা হয়, যাকে আমার আল্লাহ নিজে সালাম দিয়েছেন। আল্লাহ নিজে সালাম দিয়েছেন। সালাম কেন কিভাবে দিয়েছে জানেন? আল্লাহ নবী যখন গুহার উপরে ও হিরা পাহাড়ের উপরে তপ করতেন, একদিন নেই, 2 দিন নেই, 3 দিন নয়, 40 বছর তিনি তপ করেছেন। হযরতে মা খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর জন্য খাবার নিয়ে গিয়ে যেতেন। দিনে 2 বার 3 বার করে খাবার নিয়ে ওই পাহাড়ের উপর পানি দিয়ে উঠতেন। একদিন বিশ্ব নবীর বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি উঠতে পারেন না, শরীরটা বড় অসুস্থ, তিনি দম নিয়ে উঠেন। খুব কষ্ট করে তিনি উঠলেন। বিশ্বনবী দয়ার নবী হযরতে খাদিজা চারদিকে তাকিয়ে হাসি দিয়েছেন। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন আপনার কাছে আসি, এতদিন আপনার জন্য খাবার বয়ে নিয়ে আসি গো নবী, আমার কোনো দিন কষ্ট হয় না। ও গো নবীজি, আমার শরীরটা বড় অসুস্থ, আমি বড় অসুস্থ। এই পাহাড়ে উঠতে 3-4 রকমের দম নিতে হয়েছে, আর আপনি আমাকে দেখে উপহাস করে হাসেন। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, আমি তোমাকে দেখে উপহাস করে হাসিনি। বলে কেন হাসলেন? আমার কাছে সুখবর আল্লাহ দিলেন। কি জানো খাদিজা? এই মাত্র জিবরিল আলাইহিস সালাম আমাকে খবর দিয়ে বললেন, নবী গো, আপনার বিবি খাদিজাকে আমার আল্লাহ তিনি নিজে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ভাগ্যবতী নারী মা খাদিজা। হযরত হোসেন বলেন, নানু ভাই আপনার নানি আর আমার নানি, আপনার নানিকে কয়জনা চিনে আর আমার নানিকে চিনে? তিনি হলেন সুবহানাল্লাহ হযরত মা খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বলেন, নানু ভাই, ও নানু ভাই শোনো, তুমি তোমার নানির দিক দিয়ে তুমি বড়। 5 নম্বরে বলে, নানু ভাই আপনার নানার নাম কি? আর আমার নানার নাম কি? বলে আমার নানার নাম তো অমক। বলে আপনার নানার নাম খালি এটাই, আর কিছু না? কিন্তু আপনি আমার নানাকে চিনেন, যাকে না তৈরি করলে দুনিয়া তৈরি হতো না, যিনি হলেন বিশ্ব নবী, বিশ্ব নেতা, যিনি হলেন আসমান জমিন, যিনি হলেন দয়ার নবী, যিনি রহমতুল লিল আলামিন,
যিনি নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নানু ভাই, বলুন তো আমি আপনার থেকে কম কোনটা? বিশ্ব নবীর আল্লাহর নবী হুসাইনকে জড়িয়ে ধরে বুকের সঙ্গে জড়িয়ে বলে, নানু ভাই ও হুসাইন রে, আমি এই হিসাব তো কোনোদিন করি না। ওই মুসলমান দরদি যিনি বলেন জগৎ জননী মা ফাতেমা হযরত হুসাইনের মা, যিনি বলেন জান্নাতের সরদারিনী, কালকে ওই কবরে তাদেরকে ছাড়বে না। আমল না ভালো হওয়া পর্যন্ত আপনাকে আমাকে কবর ছেড়ে দিবে নাকি? তাই কবর থেকে বাঁচতে হলে ও মুসলমান গো, আল্লাহর দিনকে আঁকড়ে ধরো, আল্লাহর হুকুমকে মেনে নাও। আজকে কেন নামাজ পড়বা না? আজকে কেন আল্লাহর হুকুম নামাজ আদায় করবা না? আজকে মসজিদে বলা সালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান শোনো, তোমাদের কাছে ঘুমের থেকে নামাজ হলো উত্তম, অথচ তোমরা নামাজ পড়া বাদ দিয়ে তোমরা বলে না না, আমাদের কাছে নামাজের থেকে ঘুম উত্তম। ঠিক কিনা? আমাদের দেশের মানুষ রাত্রি 12টা 1টা 2টো পর্যন্ত জাগি, জাগার পরে বেলা 8টা পর্যন্ত ঘুমায়, ফজর পড়ি না। ও মুসলমান, নামাজ পড়ি না, বেওয়ারিশ বুঝেন, বেওয়ারিশ বুঝেন? যে জমি আছে, আপনার দিকে জমি নাই, মাঠের নাই, যে জমির কোনো দলিল নাই, যে জমির কোনো দালাইল নাই, যে জমির কোনো পর্চা নাই, যে জমির কোনো আপনার রেকর্ড নাই, তাকে কি জমি বলা হয়? খাস। খাস মানে যার ইচ্ছে, যে যা ইচ্ছে তাই করতে পারে নাকি বল?